হ্যালো বন্ধুরা, আসিফ ইন্টু ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা, আজকে আমরা একটি ছোটো টেবিল ফ্যানের রেগুলেটর লাগানো শিখব। তো ফ্যানটি সমস্যা ছিল, এটি রেগুলেটরটি নষ্ট হয়ে গেছে। তারপর কিছুদিন এটি ডাইরেক্ট চালানো হয়েছিল 220 ভোল্ট থেকে। তো এটি হচ্ছে এটি নষ্ট রেগুলেটরটি, এটি নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এই রেগুলেটরটি কীভাবে আবার লাগানো যায় সে ভিডিওটি আজকে করতেছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আছে এমডি আসিফুল। আপনারা দেখছেন আসিফ ইন্টু ওয়ার্ল্ড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ভিডিওটি একটি লাইক করে দিবেন বন্ধুরা। তো আমরা চলে যাই মূল ভিডিওর আলোচনায়। তো সে পর্যন্ত না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো কীভাবে এই রেগুলেটরটি আমরা এই ফ্যানের সাথে আবার সুন্দরভাবে কানেকশন করতে পারি। তো রেগুলেটরটি আপনার মার্কেটে যে লোকাল যে সিলিং ফ্যানের যে রেগুলেটরগুলি পাওয়া যায় ওইগুলো কিনে এনে এখানে আবার সুন্দর করে সেটিং করে নিতে পারবেন। তো চলুন দেখে না যাক। ফ্যানটি এখন সম্পূর্ণ ডাইরেক্ট চলছে। আমি আপনাদেরকে প্লাগে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ডাইরেক্ট। এটিতে কমানো এবং বাড়ানোর কোনো সিস্টেম নেই। এবার আমি এটিতে একটি সিলিং ফ্যানের রেগুলেটর কানেকশন করব। তার জন্য আমি এটার ফেস কানেকশনটি খুলে ফেস কানেকশনটি রেগুলেটরে লাগিয়ে দেব। তো ফেস কানেকশনটি খুলে নিচ্ছি আমরা। তো আমি ফেস কানেকশনটি খুলে নিলাম। তো বন্ধুরা, এখন এটা আর ডাইরেক্ট নেই, এখন এটি রেগুলেটর কানেকশন করা হবে। তো কয়েল থেকে যে একটি ফেস তার এসেছে এবং সাপ্লাই কোড থেকে যে একটি ফেস তার এসেছে সেটিকে আমরা এই রেগুলেটরে কানেকশন করব। তো বন্ধুরা, আমরা সিলিং ফ্যানের জন্য যে কাভারটি ইউজ করা হয় ওই কাভারটি আমরা খুলে নিচ্ছি। তো এবার আমি এটাকে কানেকশন করব। তো যে কোনো একটি তার যেদিকে ইচ্ছে ওই দিকে লাগিয়ে দিলে চলবে। রেগুলেটরের দুটি তার থাকে, তো একটি তার আমি কয়েলের দিকে লাগিয়ে নিলাম। তো আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার অপর তারটি সাপ্লাই কোডের ফেস তারের সাথে লাগিয়ে দিলাম। বন্ধুরা, নিউট্রাল এখানে আপনারা কানেকশন করবেন না, কারণ নিউট্রাল সরাসরি ফ্যানের কয়েলে চলে যাবে। এখানে আপনারা নিউট্রালে হাত দিবেন না, নিউট্রাল একদম ডাইরেক্ট চলে যাবে। আর রেগুলেটরটি সিরিজ কানেকশনে ফ্যানের কয়েলের সাথে লাগবে। তো এবার বন্ধুরা, আমি এটি নিরাপত্তার জন্য অবশ্যই টেপিং করে দিব। তো খুব ভালোভাবে টেপিং করবেন, কারণ এটি সম্পূর্ণ বডিটি স্টিলের। একটু লিকেজ থাকলে সম্পূর্ণ বডিটি শর্ট হতে পারে। তো সাবধানতার সহিত আপনারা এটি টেপিং করে ভালোভাবে দেখবেন যে কোনো দিকে লিক করছে কিনা। তো বন্ধুরা, আমি অপর তারটিও ঠিক সেমভাবে টেপিং করে দিচ্ছি। আপনারাও ভালোভাবে আমি আবারও বলছি যে ভালোভাবে আপনারা খুব নজর দিয়ে টেপিংটি করবেন, যেন কোনো প্রকার লিকেজ না থাকে। লিকেজ থাকলে আপনার মোটরের বডিটি এবং ফ্যানের বডিটি যে কোনো মুহূর্তে শর্ট হতে পারে এবং আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আমাদের রেগুলেটরটি লাগানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি এটিভাবে অ্যাডজাস্ট করে দেব। তো আমি এটিকে বডির সাহায্যে খুব লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে নাটটি আপনারা নোজ প্লাসের সাহায্যে টাইট করে নেবেন। তো এখানে দুটি বোল্ট রয়েছে, তো দুটি বোল্ট একটি ওয়াশার রয়েছে। তো আমি বোল্টটি এখানে ভালোভাবে টাইট করে রেগুলেটরটি এটি বডিতে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, খেয়াল রাখবেন যেন বডি থেকে কোনোভাবে শর্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন আপনারা। তো আমি এটিতে বোল্টটি লাগিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো ঠিক আপনারা সেমভাবে টাইট করে নেবেন। এবার আমি এটির উপর একটি ক্যাপ রয়েছে, ওই ক্যাপটি আমি আবার ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের মূলত এই ফ্যানটি রেগুলেটর লাগানো। তো এটি আপনি নিজেই খুব সহজে বাসায় বসে লাগিয়ে নিতে পারবেন। এটি সাধারণত আপনার কোনো মেকার বা ইলেকট্রিশিয়ানের দোকানে নিলে আপনার থেকে 100 থেকে 150 টাকা নিয়ে যেতে পারে। তো সেটি আপনি নিজেই বসে লাগিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, রেগুলেটরটি আমাদের খুব সুন্দরভাবে কাজ করছে। তো আপনারা এখানে সিলিং ফ্যানের যে কোনো রেগুলেটর আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এটার জন্য যে নির্দিষ্ট কোনো রেগুলেটর আছে তা কিন্তু নয়। আপনারা এখানে সিলিং ফ্যানের রেগুলেটরটি খুলে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকুন। তো আশা করছি পুরো ভিডিওটি দেখেছেন। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। এবার আমি নাটটি দিয়ে এবং ওয়াশারটি লাগিয়ে আবার বডিটি লাগিয়ে দিচ্ছি। তো আমি একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে ভালোভাবে টাইট করে নিচ্ছি নাটটি। তো বন্ধুরা, বাস আমাদের কাজ শেষ। এবার আমরা ফ্যানটি যেভাবে হয়েছে এইভাবেই ব্যবহার করতে পারবো। তো এবার আমি লাইন দিয়ে দেখছি যে এটি আবার ঠিকঠাক কাজ করছে কিনা এবং বডিতে কোনো প্রকার কারেন্ট বা শর্ট হচ্ছে কিনা।
দেখুন বন্ধুরা, আমরা টেস্টার দিয়ে দেখে নিচ্ছি যে বডিতে কোনো প্রকার কারেন্ট আছে কিনা। নাই, তো আমরা সতর্ক আছি। তো কোনো প্রকার লিকেজ এবং কোনো প্রকার কারেন্ট এটার বডিতে শো করছে না। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।